হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বৃষ্টির রাতে জান্নাত বসেছিল তার ছোট্ট ঘরের জানালার কাছে, একদম একা। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছিল এবং আকাশে মেঘের মাঝে ছোট ছোট ঝলক দেখা যাচ্ছিল। জান্নাত এক দৃষ্টিতে বাইরের আকাশের দিকে তাকিয়েছিল, মনে মনে কিছু ভাবছিল। আজকের দিনটা অন্য দিনের চেয়ে কিছুটা ভিন্ন ছিল এবং তার মধ্যে এক ধরনের অস্বস্তি ঘুরছিল। এই অস্বস্তি জান্নাতের জীবন নতুন এক অধ্যায়ের শুরু ছিল। অর্ণবের সম্পর্কে তার নতুন উপলব্ধি। অর্ণব গ্রামে সদ্য আসা এক ছেলে। তাকে প্রথম দেখার পর জান্নাতের মনে হয়েছিল সে একেবারে অসাধারণ, কেমন যেন গম্ভীর ধরনের। তার চলাফেরা, তার কথা বলার ধরন সবই ছিল শান্ত। জান্নাত তাকে কখনো ভাবতো না, কারণ তার মনে হতো অর্ণবের সাথে তার কিছু মিল নেই। তবে জান্নাত জানতো না, সময় তার হৃদয়কে অনেক কিছু শিখাবে। প্রথম প্রথম যখনই অর্ণবের সাথে দেখা হতো, জান্নাত তার প্রতি এক ধরনের অস্বস্তি অনুভব করত। মনে হতো তার কথা বলা, তার অদ্ভুতভাবে মাথা নিচু করে চলা, এগুলো সব কিছুই তার পছন্দের না। অথচ অর্ণব ছিল একেবারে শান্ত, যেন সে জানতো কিভাবে নিজেকে দখল করে রাখতে হয়। সে কখনো জোর করে কিছু বলতো না, এমনকি যখন জান্নাতা তার দিকে তাকাতো সে শুধু এক ছোট্ট হাসি দিয়ে থাকতো। সে হাসি ছিল এতটাই শান্ত, এতটাই আন্তরিক, যেন কোনো কিছুর জন্যই চাপ ছিল না তার ওপর। কিন্তু জান্নাত তখনও বুঝতে পারেনি সেই শান্ত হাসির মধ্যে এমন এক জাদু ছিল যা তাকে টেনে নিয়েছিল। একদিন বিকেলে জান্নাতা তার বন্ধুর সাথে বাজারে যাচ্ছিল। হঠাৎ করে অর্ণব তার সামনে চলে এলো। প্রথমে জান্নাতা কিছুটা অস্বস্তিতে পড়েছিল, কারণ সে জানতো তাকে কোনোভাবে কথা বলতে হবে। অর্ণব তার দিকে তাকিয়ে কিছু বলল না, কিন্তু জান্নাতা বুঝতে পারল তার চোখের মধ্যে এক ধরনের প্রশ্ন ছিল। আর তখন জান্নাত তার সাথে কথা বলার সিদ্ধান্ত নিল। তবে যেটা জান্নাত বুঝতে পারেনি, সেই কথোপকথন আসলে অর্ণবের সাথে তার বন্ধুত্বের প্রথম ধাপ হয়ে দাঁড়ালো। কিছুদিন পর জান্নাত তার বন্ধুর সাথে বাজারে গিয়ে দেখা পায় অর্ণবকে। আবার তার সাথে এবার সোজা কথা বলা হলো। জান্নাত অনুভব করতে পারল অর্ণবের সহজ ভাষা এবং মৃদু হাসির মধ্যে কোথাও একটা কিছু ছিল যা সে আগে কখনো অনুভব করেনি। ধীরে ধীরে জান্নাত বুঝতে পারল সে তাকে যে অস্বস্তি অনুভব করত সেটা আসলে তার অজ্ঞতা থেকে আসতো। অর্ণব তার জীবনে এক নতুন আলো হয়ে উঠেছিল, যদিও সে জানতো তখনও পুরোপুরি বুঝতে পারেনি। সময় চলে গেল। জান্নাত আর অর্ণব একে অপরের জানার সুযোগ পেল। তাদের মাঝে কিছু কথা হলো, কিছু সম্পর্ক গড়ে উঠল। একদিন এক দুপুরে জান্নাত আর অর্ণব একটি নদীর পাড়ে বসেছিল। জান্নাত তার মনের ভেতর যে অনুভূতি লুকিয়ে রেখেছিল তা জানালার সুযোগ পেয়ে বলেই ফেল। তুমি জানো, প্রথমে আমি তোমাকে পছন্দ করতাম না, কিন্তু এখন মনে হচ্ছে আমি তোমার সাথে থাকতে ভালোবাসি। অর্ণব চুপচাপ তার দিকে তাকিয়েছিল, তারপর এক হালকা হাসি দিয়ে বলল, তুমি যে কখনো আমাকে পছন্দ করবে না আমি জানতাম, কিন্তু আমি জানতাম সময়ের সাথে তুমি আমাকে বুঝবে। তারপর দিনগুলো কাটতে লাগলো। তাদের মধ্যে একে অপরকে বোঝার আরো অনেক সুযোগ আসলো। জান্নাত বুঝতে পারলো অর্ণব কেবল তার প্রেমিক নয়, সে তার জীবনে একটা বড় অংশ হয়ে উঠেছে। প্রথমে যা তাকে অস্বস্তি এবং দূরত্ব অনুভব করিয়েছিল, সেটা এখন তার হৃদয়ের সবচেয়ে নিকটস্থ জায়গা হয়ে দাঁড়িয়েছে। একদিন জান্নাত অর্ণবকে বলল, আমি জানি প্রথমে তোমার জন্য আমি খুব কঠিন ছিলাম, কিন্তু আজ আমি বুঝতে পারি তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। অর্ণব মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, জান্নাত, আমি জানি তুমি আমাকে সময় দিবে,
এবং আজ আমি সেই সময়ের জন্য অপেক্ষা করব।